আদিত্য তার মার কথা শুনে ভুল বুঝতে পেয়ে পুলিশ অফিসার তরুণকে ফোন করে আর জানতে পারে সুদীপার ব্যাপারে। জানতে পায় সুদীপা অন্য কারোর সঙ্গে নয়, তার দাদার সঙ্গেই রয়েছে। এই কথা শুনে সুদীপাকে ফোন করে আদিত্য, কিন্তু ফোনটা রিসিভ করে না সুদীপা। তারপর তার দাদাকে ফোন করে, তার দাদাও ফোনটা বারবার কেটে দেয়। তারপর আদিত্য আবারও ফোন করে, তার দাদা ফোনটা রিসিভ করে বলে, তোমার কোনো টেনশন করার দরকার নেই, সুদীপা আমার কাছে আসে, তুমি পরমাকে নিয়েই ভালো থাকো। এই কথা বলে সুদীপার দাদা ফোনটা কেটে দেয়। আদিত্য বলে, সুদীপার কাছে আমি এখন যাব। তারপরে সুদীপার দাদার কাছে যেয়ে পৌঁছায়, তার দাদার কাছে হাত জোর করে বলে, প্লিজ সুদীপা কোথায় আমাকে বলেন দাদা। তারপর আদিত্যকে লোকেশন বলে। তারপর সুদীপার কাছে আদিত্য পৌঁছিয়ে যায়। সেখানে যে দেখে সুদীপা মুখ ঘুরে অন্যদিকে বসে আছে। আর সুদীপা বলে, আপনি এখান থেকে চলে যান, আমি আপনার সাথে কোথাও যাব না। তারপর আদিত্য সেখানে সুদীপাকে অনেক রিকোয়েস্ট করে, কিন্তু কিছুতেই রাজি হয় না সুদীপা।